আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের জমির ভিডিওটি দেখতেছেন, সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজ আপনাদের সামনে 7 শতাংশ একটি জমির সন্ধান নিয়ে আসলাম। খুবই সুন্দর উঁচু জমি, ভিটা জমি, এখনই বাড়ি করা যাবে এরকম একটি জমির সন্ধান নিয়ে আসলাম। 7 শতাংশ জমি এখানে, এটি হলো জমি আমাদের। তো আমি এই জমি সম্পর্কে বিস্তারিত আলাপ আলোচনা করব। আর এই জমিটা আপনারা যদি নিতে চান, সরাসরি মালিকের সাথে বসে নিতে পারবেন। এখানে কোনো মাধ্যম টাকা লাগবে না, বা জমি যদি কেউ কিনতে চান সেই টাকাও লাগবে না। এটা সরাসরি মালিকের কাছ থেকে আপনারা নিতে পারবেন। এটা বসে দেওয়া হবে মালিকের সাথে। তো এই জমিটির অবস্থান গাজীপুর জেলা, শ্রীপুর থানা এবং পৌরসভার ভিতরে 7 নং ওয়ার্ডে এই জমিটা। আপনারা যদি ঢাকা থেকে আসেন সেই ক্ষেত্রে আসতে হবে 70 কিলোমিটার। আর ময়মনসিংহ থেকে যদি আসেন সেক্ষেত্রেও আসতে হবে 70 কিলোমিটার। আর এই জমিটা ঢাকা টু ময়মনসিংহ মহাসড়ক মাওনা চৌরাস্তা থেকে 1 কিলোমিটার দূরে হলো এই জমিটা। তো এই জমিতে আপনারা বাসে আসতে পারেন অথবা ট্রেনে আসতে পারেন। তবে বাসে আসলে বেশি সুবিধা। ঢাকা টু ময়মনসিংহ মহাসড়ক মাওনা চৌরাস্তায় আপনারা চলে আসবেন। ঢাকা থেকেও মাওনা আসতে পারেন অথবা ময়মনসিংহ থেকেও মাওনা চৌরাস্তা আসতে পারেন। আর মাওনা চৌরাস্তা থেকে এই জমিটা হলো কেওয়া বাজার চলে আসবেন, 10 টাকা রিক্সা ভাড়া নেবে। এবং কেওয়া বাজার থেকে চন্নাপাড়া গ্রাম, আর এই চন্নাপাড়া গ্রামে এটি হলো 10 ফিট রাস্তার পাশে জমি। এটি হলো কাঁচা রাস্তা আপনারা দেখতেছেন। আর সামনে কিন্তু ইটের সেলিং রাস্তা, সেটাও আমি আপনাদেরকে একটু দেখাই। এটি কিন্তু 10 ফিটের রাস্তা। আর এই অঞ্চলে ভাড়ার চাহিদা প্রচুর, ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এটি। সিজি গার্মেন্টস, পার্টেক্স গার্মেন্টসের পিছনে এই জমিটা। এই পাশে হলো পার্টেক্স গার্মেন্টস এবং ওই পাশে হলো নোমান গ্রুপ, নোমান টেক্সটাইল, নোমান গার্মেন্টস ফ্যাক্টরি। এই যে এটি ইটের রাস্তা আপনারা দেখতেছেন। তো এই জমিটা হলো বিভিন্ন ফ্যাক্টরির মাঝে। আর এই যে এই পাশের জমিগুলি আপনারা দেখেন, এইগুলি কিন্তু বিজ্ঞাপন আমি দিয়েছিলাম, এগুলি বিক্রি হয়ে গেছে। এইগুলি এই দিকের যে প্লটগুলি, এগুলি নাই, সবগুলি বিক্রি হয়ে গেছে। এগুলি বিক্রি হয়ে গেছে। তো এটাও এখান থেকে কিন্তু আপনারা এই জমিটা 7 শতাংশ জমি নিতে পারবেন, সম্পূর্ণ উঁচু ভিটা জমি। আর আপনারা এখনই বাড়ি করতে পারবেন, অথবা যদি আপনারা ভাড়া দিতে চান জমিতে বাড়ি করে, সেটাও কিন্তু এখনই পারবেন। 3000 টাকা করে কিন্তু প্রতি রুম ভাড়া চলে। আর এই রাস্তাটা চলে গেছে ওই যে পেছনে মানুষের বাড়িঘর আপনারা দেখতেছেন, ওই দিকে কিন্তু চলে গেছে। আর এটি কিন্তু চারপাশে মানুষের বাড়িঘর, রাস্তা, বিদ্যুৎ, আশপাশে বাড়িঘর। এই যে বিদ্যুতের খুঁটি আপনারা দেখতেছেন, এই যে বিদ্যুতের খুঁটি এখানে। তো এই যে মানুষের ভিটা, তো এটা হলো এই দাগেরই সম্পত্তি। এই জমিটা কিনে উনি বাড়ি করছে। আর এই রাস্তা দিয়ে কিন্তু যে এই পাশের যে জমিগুলি আপনারা দেখতেছেন, এইগুলি কিন্তু বিক্রি হয়ে গেছে। বাউন্ডারি করা এই জমিগুলি বিক্রি হয়ে গেছে। তো আপনারা এই জমিটা নিতে পারবেন। এই জমিটা আসলে এখানে 7 শতাংশ জমি। আপনারা দেখেন বেগুন লাগানো আছে, স্কোয়ার এই জমিটা। পিছনে সীমানা দেওয়া আছে, এই পাশে হলো এই বাড়ির সীমানা, এটা বিক্রি হয়ে গেছে। এবং এই পাশ থেকে হলো 7 শতাংশ জমি এই পর্যন্ত আসবে, হয়তো এই পর্যন্ত আসবে 7 শতাংশ জমি স্কোয়ার। কিন্তু এই জমিটা টোটাল 7 শতাংশ জমি, পুরোটা স্কোয়ার জমি, এখনই বাড়ি করার উপযোগী এই জমিটা। তো এই জমিতে আপনারা যে কোনো ধরনের গাড়ি নিয়ে আসতে পারবেন, যেহেতু ইটের সেলিং রাস্তা। ইটের সেলিং রাস্তা থেকে এই কাঁচা রাস্তা দিয়ে আসতে হবে হয়তো 20 ফুট, আসার পরেই কিন্তু এই জমিটা। আর এই রাস্তাটা হলো সরাসরি ব্যক্তি মালিকানাধীন রাস্তা। এবং এই জমিটা যাদের এই জমিটা, আর এবং এই পাশে যে বাড়িঘরগুলি আছে, এগুলি কিন্তু তাদেরই সহায় সম্পত্তি। এবং এই জমির মালিকের জমির উপর দিয়ে কিন্তু রাস্তাটা আসছে। অতএব এই রাস্তা নিয়ে কোনো ব্যাঘাত নাই, বা রাস্তা নিয়ে কোনো বাধা বিঘ্ন কোনো কিছু নাই। এগুলি সরাসরি রাস্তার জন্য, পিছনে বাড়িতে প্রবেশের জন্য এই রাস্তাটা করা হয়েছে। এবং সকলে উন্মুক্ত থাকবে এই রাস্তা দিয়ে।
তো এরকমই কিন্তু এই জমিটা, এই 60 শতাংশ জমি কিন্তু আপনারা একত্রে নিতে হবে। এটা ভেঙে বিক্রি করার চিন্তা ভাবনা নাই। কারণ হলো আমি বলি এটার ব্যাপারে একটু, এই জমিটা যে বিক্রি করবে ছেলে এবং মা, হ্যাঁ, দুইজনে কিন্তু এই জমিটা বিক্রি করবে 60 শতাংশ, মানে 4 গুণ্ঠা, 35 শতাংশ হলো 1 বিঘা জমি। তো 1 গুণ্ঠা হলো 1.75 শতাংশে। তো এখানে হলো 4 গুণ্ঠা মানে 60 শতাংশ জমি ছেলে এবং মা বিক্রি করবে। ছেলে হলো পৈতৃক ওয়ারিশ সূত্রে, আর মা হলো স্বামীর ওয়ারিশ সূত্রে বিক্রি করবে। তো এই জমিটা বিক্রি করে কিন্তু ওনারা হজে যাবে, হজে যাওয়ার চিন্তা ভাবনা, এবং আল্লাহ যদি কবুল করে তো ওনারা নিয়ত করছে এই জমিটা বিক্রি করে কিন্তু হজে যাবে। তো এই 4 গুণ্ঠা জমি, 60 শতাংশ জমি আপনারা যদি কেউ নেন, আগামী বছর কিন্তু ওনারা হজে যাবে। আর ওনাদের বাসা কিন্তু এই পিছনে আপনারা দেখতেছেন। তো এই জমিটা বিক্রি করে কিন্তু হজে যাবে। তো দ্রুত বিক্রি করতে চাচ্ছে। আসলে এই জমিগুলি যে বিক্রি হয়েছে, পাশের জমিগুলি, এইগুলি কিন্তু আরও বেশি দামে বিক্রি হয়েছে। এটা কিন্তু যে দাম আমরা চাইছি 5,60,000 টাকা গন্ডা বা 3,20,000 টাকা শতাংশ দাম চাওয়া হয়েছে। এই জমিটা দাম চাওয়া হয়েছে বলতে এই দামটাই কিন্তু থাকবে, এটা কিন্তু কমার কোনো সম্ভাবনা নাই। যেহেতু তারা হজে যাবে, হজের টাকা এই পরিমাণ হইতে হবে, এবং তাদের কিছু ঋণ আছে, ঋণের টাকাটাও কিন্তু দিয়ে দিবে। আমাকে যেরকম বলছে আমি আসলে এরকমভাবেই আপনাদেরকে বলতেছি। আপনারা সরাসরি এই জমিটা নিয়ে কথা বলতে পারবেন জমির মালিকের সাথে। এটা কোনো সন্দেহ নয়, নিঃসন্দেহে এখানে কাউকে কোনো টাকা দিতে হবে না। এই জন্যই, যেহেতু ওনারা হজে যাবে, এই জমিটা বিক্রি করবে, বিক্রি করে এই জন্যে অন্য কাউকে টাকা দিতে হবে না, কোনো মাধ্যম, কোনো মিডিয়াকে টাকা দিতে হবে না। আর এখানে যে নাম্বারটা দেওয়া আছে, আসলে এই নাম্বারটা ওনারা, যেহেতু একজন মহিলা মানুষ, একজন ছেলে, ওনারা চাইতেছে না যে ওনাদের নাম্বারটা দেওয়া হোক, বিভিন্ন দূর দূরান্ত থেকে ফোন করবেন। তো আপনারা যখন আসবেন এই নাম্বারে ফোন করে, তখন কিন্তু আপনাদেরকে বসায় দেওয়া হবে, এই জমির মালিকের সাথে বসায় দেওয়া হবে। আপনারা সরাসরি বসে এই জমিটা নিতে পারবেন। আর দামটা হলো 5,60,000 টাকা গন্ডা, আর শতাংশ হলো 3,20,000 টাকা শতাংশ। তো এই জমিটা আসলে আপনারা যদি কেউ নেন, যদি নেওয়ার ইচ্ছা থাকে, বা এই অঞ্চলের জমি সম্পর্কে কারো ধারণা থাকলে, চন্নাপাড়া বা আশপাশে যদি কারো সহায় সম্পত্তি থাকে, তারাও কিন্তু নিতে পারেন। এই চন্নাপাড়া গ্রামে কিন্তু অনেক সম্পত্তি কিনছেন, এই পাশেও কিন্তু অনেক জমি আছে, বিক্রি হয়েছে। এগুলি কাপাসিয়ার কিছু লোকে জমি নিয়েছে, এবং গফরগাঁও ময়মনসিংহের কিছু লোকে জমি নিয়েছে, এবং নারায়ণগঞ্জের কিছু লোকে এই পাশে জমি নিয়েছে। তো আসলে আমাদের এই অঞ্চলের জমিগুলি কিন্তু বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষে কিন্তু এই জমিগুলি কিনছে। কারণ হলো এটা মাটি ভরাটের প্রয়োজন নাই, এই জমিগুলি সম্পূর্ণ উঁচু ভিটা জমি। এইগুলি দেখেন, এখানে টোটাল প্লটটাই কিন্তু বিক্রি হয়ে গেছে। এখানে 52 শতাংশ জমি ছিল, 52 ধরেই কিন্তু বিক্রি হয়ে গেছে। আর এই জমিগুলি কিন্তু বিক্রি হয়েছে আপনার 7 লক্ষ টাকা গন্ডা। এই জমিগুলি কিন্তু 7 লক্ষ টাকা গন্ডা বিক্রি হয়েছে, বা 4 লক্ষ টাকা শতাংশ বিক্রি হয়েছে, এরকম দামে বিক্রি হয়েছে। তো এটার দাম কিন্তু অনেক কম, মাত্র 3,20,000 টাকা শতাংশ এই জমিটা দাম চাওয়া হয়েছে। কারণ হলো দ্রুত বিক্রির উদ্দেশ্যে এই জমিটা এত কম দাম। তো মহান আল্লাহ তাআলার যদি কাউকে রহম করেন এবং এই জমিটা দ্রুত বিক্রি হয়, এটা আসলে আপনাদেরও সোয়াব হবে আমি মনে করি। কারণ এই জমিটা বিক্রি করে কিন্তু হজে যাবে, মহৎ উদ্দেশ্য। যদি কেউ নিতে চান তাহলে কিন্তু আপনারা এই জমিটা নিয়ে কথাবার্তা বলতে পারেন, অথবা আপনারা যে কোনো সময় আসতে পারেন এই জমি দেখার জন্য, এবং মালিকের সাথে কথাবার্তা বলে আপনারা এই জমিটা নিতে পারেন। তো আমি যে দামটা বলে দিছি, মালিক আসলে আমাকে এভাবেই বলে দিছে। এই জমির বর্তমান যিনারা আছে বিক্রি করবেন, ওনারা কিন্তু কীভাবেই বলছে যে আসলে এই টাকা না হলে আমাদের কভার হইতেছে না, হজের টাকা এবং কিছু ঋণের টাকা কভার হইতেছে না। তো এই জমিটা কিন্তু
এই দামে বিক্রি হবে। আরও বেশি কিন্তু দাম চাওয়া যেত, যেরকম পাশেরগুলি অনেক দামে বিক্রি হয়েছে। আর এইগুলির জমি আপনারা জানেন সরাসরি মালিকের কাছ থেকে কিনলে কিছু কমে কিনা যা, আবার এগুলি হলো লোকাল যারা মিডিয়ার হাতে পড়ে তখন কিন্তু আপনার এই দামে জমিগুলি পাইবেনও না বা পান না। আমি জানি এটার দাম অনেক বেড়ে যায়। যারা মিডিয়া করে তাদের কিন্তু প্রতি গুন্ডাতে বা শতাংশে 10-20 হাজার টাকা লাভ করে বিক্রি করে, তখন কিন্তু এই সরাসরি যে জমির যারা জমির দাতা আছে তাদের যেই মূল্যটা আছে এই মূল্যটা কিন্তু কেউ পায় না। তো অনেকে জমি কিনছেন এই অঞ্চলে, তো আপনাদের অবশ্য ধারণা আছে এটা চন্নাপাড়া গ্রাম, এই অঞ্চলের জমিগুলোর দাম কীরকম। আর এই জমিটার দাম 3,20,000 টাকা শতাংশ, অনেক কম কিন্তু এই দামটা। তো আপনারা নিতে পারেন নিঃসন্দেহে। আর এটা কাগজ 100% ফ্রেশ, ভালো একটি জমি, নিষ্কণ্টক নির্ভেজাল কাগজ, এই মুহূর্তে রেজিস্ট্রি করা যাবে। আর এই জমিতে কোনো প্রকার খাস গ্যাজেট ভিপি এনিমি এইগুলি কোনো কিছু নাই, সম্পূর্ণ নিষ্কণ্টক নির্ভেজাল একটি জমি। 5,60,000 টাকা গন্ডা, 3,20,000 টাকা শতাংশ, 7 শতাংশ জমি আপনারা নিতে পারেন। আর ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করে মালিকের সাথে কথা বলার জন্য আপনারা জমি দেখতে আসতে পারেন এবং মালিকের সাথে বসে দেওয়া হবে। এই নাম্বারে যোগাযোগ করে আপনারা আসবেন। তো সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।